محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا আসসালামু আলাইকুম। গতকাল ছিল 9 রমজান। আমরা আয়োজন করেছিলাম একটা ইফতার পার্টি। ইফতারের পরে যে খাওয়া দাওয়াগুলো সেগুলো মামুনের বাসা থেকে রান্না করা হয়, সেগুলো আমরা প্যাক করতেছিলাম এখানে। মামুনের বাসা থেকে প্রয়োজনীয় মালামাল সবগুলো গাড়িতে সাজিয়ে নিয়ে আসলাম ফুলগাছ রেলগেটের সোহেল ভাইয়ের দোকানের সামনে। তারপরে আমাদের দরকার ছিল কলা, এই দোকান থেকে কলা এবং বুন্দিয়া, বুট সবকিছু নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সকল মাল সামানা নিয়ে গাড়িতে উঠিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানে আমার গাড়িতে ছিল আরিফ, মামুন এবং রাসেল। আমাদের আজকের গন্তব্য যেহেতু 6 মাথা, তাই আমরা মেগারাম ব্রিজ ক্রস করলাম এবং আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম ধলনা নদীর ঘাটে। এখানে মামুন সহ সবাই মাল সামানা আমরা নামার পরে গাড়িটা আমার পাশে একটা বাড়িতে রাখার পরেই চলে আসে আমাদের গন্তব্যস্থলে। পাটি সব তিরপল সবকিছু বিছিয়ে আমরা আয়োজন শুরু করি। আর আজকের এই আয়োজনটার পিছনে মূলত সবচেয়ে বড় হাত ছিল মামুনের, কারণ মামুন যদি উদ্যোগ না নিত তাহলে কিন্তু সবাই একসাথে একত্রে হতে পারতাম না। সেই জন্য মামুনকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। মামুন কিন্তু এর পরের বছর হয়তো আমাদের সাথে থাকবে না, সে কিন্তু অলরেডি সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ যেন তার মনের আশা এবং তার যাত্রা, তার উদ্দেশ্য সফল করে। আর এখানে ইফতার আয়োজন করতে এসে আমাদের সবচেয়ে বড় কষ্ট হলো, যেখানে আমরা প্রথমে চাদরগুলো বিছিয়েছিলাম সেখানে অনেক পোকা ছিল ছোট ছোট, সেই জন্য আমরা ইফতারের ঠিক আগ মুহূর্তে আমরা চাদরটা ওইখান থেকে সরিয়ে নিয়ে এসে পড়ি। আর ভাই একটা কথা বিশ্বাস করেন, আপনি যদি চরাঞ্চলে না আসেন তাহলে সূর্যাস্তটা কখনোই দেখতে পাবেন না। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল সূর্যাস্তটা। আর ইফতার পার্টির আইটেম গুলোর মধ্যে সবচেয়ে সুন্দর লেগেছিল আমাদের শরবতটা। তারপরে সবাই মিলে চলে আসি নদীতে অজু করার জন্য। আর এখানে দেখেন সূর্যাস্তটা কত সুন্দর লাগতেছে ভাই। আমার ফোনে ক্যামেরা ভালো সেই জন্য না, আপনি যদি বাস্তবে আসেন তাহলে আপনি নিজের চোখে দেখতে পাবেন এত সুন্দর সূর্যাস্ত। তারপরে সবাই মিলে উজুটা শেষ করে নিই এবং ইফতারের আগে সবাই বসে পড়ি গোল হয়ে মহান রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করার জন্য এবং ইফতারি খাওয়ার জন্য। আয়োজনের পিছনে আরেকটা মুখ্য হাত ছিল আমাদের সোহেল ভাই, তার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে রমিজ ভাই, আরিফ এবং মাহিম সহ যারা যারা আয়োজনের সাথে এবং পাশে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার। তারপরে আল্লাহর রহমতে আমরা ইফতারি শেষ করি এবং নামাজ আদায় করার পরে আমরা যে খাবার আইটেম নিয়েছিলাম সেগুলো খাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি বুলুর বাজার। এখানে এসে কিন্তু ভাই আমাদের ট্রিট দেয়, সবাই মিলে চা খাই এবং বাসা দিকে চলে আসি।